আপনারা ভালোবেসে বলছেন যে আপনারা সবাই ওসমান হাদি হবেন, কিন্তু আপনারা চাইলেও কেউ কোনোদিন ওসমান হাদি হইতে পারবেন না। ওসমান হাদি শুধু একজনই হয়, আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না। আমি আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট চাইও না। আমার ভাইকে আমি শুধু ফেরত চাই এবং আমার ভাইকে আমি ফেরত আনবো। আল্লাহর কাছে শুধু এইটুকু দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদেরকে ওসমান হাদিকে যে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তিনি যেভাবে কথা বলতেন সেভাবে যাতে তাকে ফেরত দেয়। আর আপনাদের সবার উদ্দেশ্যে বলি, এখানে সকল রাজনৈতিক দল মত সবাই উপস্থিত আছেন। আপনারা গত 1 বছর ধরে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরেও আপনারা যে কাজটা করতে পারেন নাই, আপনারা কালচারাল ফেসিজমকে অ্যাড্রেস করতে পারেন নাই। বাংলাদেশে একটা মানুষ, শুধুমাত্র একটা মানুষ পেরেছিল এবং আজকে সেটার প্রতিদান তাকে এইভাবে দিতে হচ্ছে। আপনারা যত সুশীলতা করছেন সেটার প্রতিদান আমার ভাইকে দিতে হচ্ছে। আপনারা যেভাবে মিডিয়াকে তথ্য সন্ত্রাসের মাধ্যমে বারবার যেভাবে নেগেটিভ উৎপাদন করছে সেইটার পক্ষে যে আপনারা সম্মতি উৎপাদন করছেন সেইটার প্রতিদান আমার ভাইকে দিতে হচ্ছে। আমরা কিচ্ছু ভুলে যাচ্ছি না। আমরা জানি মিডিয়াতে কে কে উল্লাস করেছে। গত 2 দিন আমাদের চোখে শুধু অশ্রু দেখতেছেন, আমাদের বুকের ভিতর যে বারুদ সেটা আপনারা এখনো দেখেন নাই। এটা দেখার সাহসও করেন না কেউ। আমার ভাই ফেরত আসবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে এবং এই মিডিয়াতে যারা বিভিন্ন বয়ান উৎপাদনের মাধ্যমে আমার ভাইকে যোগ্য করার চেষ্টা করেছে, আমার ভাইয়ের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যারা বারবার উল্লাস করেছে, যারা বিজয় উদযাপন করেছে, আমি তাদের সবাইকে চিহ্নিত করে রাখছি। আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে, ইনকিলাব মঞ্চ যদি বেঁচে থাকে, বাংলাদেশে কালচারাল ফেসিজম যারা কায়েম করতেছেন আপনাদের সবার জন্য আমরা সারা জীবন সহ্য হয়ে থাকবো, এটা মাথায় রাখবেন। আমি আপনাদের কাছে এটাই দোয়া করব, আপনারা যে যেখানে আছেন, আমরা আওয়ামী লীগের প্রশ্নে সবসময় সবাই এক থাকি। আমরা এটুকুই এক্সপেক্ট করি আপনারা ভোটের রাজনীতির জন্য প্লিজ আমাদের এই সব যে কয়টা মানুষ আছে, যে কয়টা মানুষ এখনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকায় রাখার জন্য যুদ্ধ করে যাচ্ছে, সেই কয়টা মানুষকে প্লিজ আপনারা বিসর্জন দিন না নিজেদের এই ঠুনকো ভোটের কারণে। বাংলাদেশের স্বার্থ আপনাদের এই ভোটের চেয়ে অনেক বেশি, আপনাদের নিজস্ব যে ব্যবসা বাণিজ্য সেসবের চেয়ে অনেক বেশি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে দাম সেটা প্লিজ আপনারা বিসর্জন দিবেন না, সেটা বিক্রি করে দিবেন না। বাংলাদেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ওসমান হাদি যেভাবে ভোকাল ছিল, আপনারা তার, আমি বিশ্বাস করি যে আমার ভাই ফেরত আসবে। আমার ভাই যতদিন আসবে না ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এবং আমাদের জাবের ভাই যেটা বলে গেলেন, ওসমান হাদি যতদিন সুস্থ হবে না এই ঢাকা 8-এর আসনে আসার কারণে এবং তার যে বয়ানগুলো ছিল, তার যে কথাগুলো ছিল, সেগুলোর কারণে আজকে তার এই অবস্থা। এবং আমি, জাবের ভাই, আমাদের ইনকিলাব মঞ্চের যত মেম্বার আছে, আমরা আপনাদের সাথে নিয়ে সংগ্রাম জারি রাখবো এবং ওসমান হাদিকে ইনশাআল্লাহ আমরা সংসদে পাঠাবো। আপনাদের সবার দোয়া চাই, আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে তাকে সুস্থ অবস্থায় ঠিক আগের মতো যেভাবে বজ্রকণ্ঠে সে স্লোগান দিত, যেভাবে বলিষ্ঠ কণ্ঠে সে বক্তৃতা দিত, সেভাবে যাতে আমরা তাকে ফেরত পাই। ওসমান হাদি ভাই কি তার পরিবারের জন্য কিছু করেছে? ওসমান হাদি ভাই কি তার নিজের জন্য কিছু করেছে? ওসমান হাদি ভাই সবসময় বলতো বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কথা। ওসমান হাদি ভাইয়ের কণ্ঠে আমরা সবসময় ইনসাফের কথা শুনতে পাইতাম। অনেকেই ওসমান হাদি ভাইকে বিভিন্নভাবে পোট্রে করার চেষ্টা করেন যার যার জায়গা থেকে। একই সাথে ওসমান হাদি যেভাবে বাংলাদেশের আপামর জনসাধারণের নেতা হয়ে উঠছেন, ঠিক তেমনি ভাবে ওসমান হাদি তার পরিবারের কতটা খেয়াল রাখেন আপনারা হয়তো কেউ জানেন না। আপনাদেরকে 2টা ঘটনা বলি। আমি এবং আমার পুরো টিম তারা সেন্টারে বালিশ ছাড়া ফ্লোরে ঘুমাই। সেন্টারে 2টা অথবা 3টা বালিশ আছে। তো একদিন আমরা বালিশ ছাড়া ঘুমিয়ে আছি। ওসমান ভাই রাতে অল্প কিছুক্ষণ সময় ঘুমান, তো জোর করেই তার মাথার নিচে বালিশটা দিয়ে আসছি। সকালবেলা উঠে দেখি যে আমার মাথার নিচে বালিশ, ওসমান ভাই আমার পাশে ফ্লোরে ঘুমিয়ে আছেন, তার মাথার নিচে কিছু নাই। গত পরশুদিন বাসায় যাচ্ছিলাম, তার আগে ওয়াশরুমে 1 বালতি জামা কাপড় ভিজিয়ে রেখেছি, ধোয়ার সময় পাই নাই। আধা ঘন্টা ধরে ওসমান ভাই ওয়াশরুম থেকে বের হচ্ছে না, নক করতেছে বাইরে থেকে, ভাই কি অবস্থা?
আমার সেই সমস্ত জামা কাপড় সেই ওসমান হাদি ধুয়ে এরপরে দেখি যে সে শুকাতে দিয়ে যাচ্ছে। সুতরাং ওসমান হাদির সাথে আমাদের যেই সম্পর্ক তৈরি হয়েছে সেইটা কোনো রক্তের সম্পর্ক নয়। অনেক সময় রক্তের সম্পর্কেও ছাড়িয়ে অনেক সম্পর্ক তৈরি হয়ে যায়। ওসমান হাদি ভাই সবসময় একটা কথাই বলেছেন যে আমি যেই মানুষকে সবসময় ধারণ করি তিনি হচ্ছেন আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক মাহমুদুর রহমান। এবং মাহমুদুর রহমানও সব জায়গায় গিয়ে বলেন যে আমার একটা ছোট ভাই আছে, তার নাম ওসমান হাদি। গত 2 দিন আগেও সেন্টারে আমরা কথা বলছিল যে ফুয়াদ ভাইয়ের উপরে যেই ন্যাক্কারজনক ঘটনা তারা ঘটিয়েছে, আমি আমার পুরো টিম নিয়ে যাব যদি ওর বাপের সাহস থাকে আমার সামনে এসে যেন দাঁড়ায়। ওসমান ভাই বলতেছিল যে হাসনাতরে নিয়ে আমার খুব দুশ্চিন্তা হয়, আল্লাহ না করুক করে কখন কি করে ফেলে। হাসনাতরা যদি মরে যায়, হাসনাতদের যদি কিছু হয়ে যায়, তাহলে আমি ওসমান হাদি একার জন্য এই লড়াই এই সংগ্রাম চালিয়ে যাওয়া খুব কঠিন হবে। ওসমান হাদি বাংলাদেশকে আমি সকল জনতাকে ধারণ করত। সুতরাং বাংলাদেশের সকল জনগণের কাছে আমাদের একটা আবেদন থাকবে, আপনারা ব্যক্তিগতভাবে ওসমান হাদিকে নিয়ে যেই ঘৃণ্য রাজনীতি রয়েছে সেটি করবেন না। ওসমান হাদিকে আপনারা বাংলাদেশের কণ্ঠস্বর মনে করুন। ওসমান হাদিকে আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক মনে করুন এবং মনে করুন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ওসমান হাদিদের দরকার রয়েছে। সুতরাং সকল রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমরা কিভাবে ওসমান হাদি যে আদর্শ ধারণ করতে সেই আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের লড়াই চালিয়ে যেতে পারি, সেই প্রচেষ্টা আমরা যেন করতে পারি। এই রক্তের মধ্য দিয়ে আমাদের এই ইনসাফের লড়াই শুরু হলো মাত্র, আমাদেরকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। সুতরাং কাউকে ক্লান্ত হলে চলবে না। আমরা সবাই যাতে একতাবদ্ধভাবে এই লড়াই সামনের দিকে নিয়ে যেতে পারি, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সেজন্য বাংলাদেশের প্রশ্নে দল মতাদর্শ আলাদা থাকতেই পারে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে যাতে আমরা আপোষী হই, আমরা যাতে কোনোভাবেই দিল্লির দাপেদারি আমরা মেনে না নেই, আমরা যাতে কোনোভাবেই দিল্লির সেই রাঙা চোখকে আমরা ভয় না পাই, আমরা যাতে কোনোভাবেই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে শুধু ভোটের জন্য প্রশ্রয় না দেই। যেই আওয়ামী লীগ 4 বছরের রিয়া গোপের গুলি করে তার মাথায় এপর ওপর করে ফেলেছে এবং সর্বশেষ ওসমান হাদি ভাইয়ের অবস্থা তো আপনারা জানেনই। আমাদের ইনকিলাব মঞ্চ টিম, আমরা মনে করি বাংলাদেশের আপামর জনসাধারণ আমাদের সাথে রয়েছেন, কারণ ইনকিলাব মঞ্চ টিম শুধুমাত্র 51 সদস্যের নয়। আমরা তো মনে করি ইনকিলাব মঞ্চের এই টিম 56,000 বর্গ মাইলের 20 কোটি মানুষের। সুতরাং এই ইনকিলাব মঞ্চকে আগলে রাখার দায়িত্ব আপনাদের, ইনকিলাব মঞ্চকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের।